আপনি কি জানেন, একটা কথা, শুধুমাত্র একটা কথাই আপনার নেক আমল ধ্বংস করে দিতে পারে। আমরা অনেক সময় আড্ডায়, ফোনে বা সোশ্যাল মিডিয়ায় অন্যের দোষ নিয়ে কথা বলি, ভাবি আমি তো সত্য কথাই বলছি। কিন্তু ইসলাম এটাকেই বলেছে গীবত বা পরনিন্দা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? ভাবুন, পরনিন্দাকে আল্লাহ কত ভয়ঙ্কর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে, এমনকি কথাটা সত্য হলেও সেটা গীবত হবে, আর মিথ্যা হলে সেটা অপবাদ, আরো বড় গুনাহ। আজ আমরা অন্যের দোষ খুঁজতে ব্যস্ত, কিন্তু নিজের হিসাবের কথা ভুলে যাই। কিয়ামতের দিন কি হবে জানেন? যার পরনিন্দা করেছেন তাকে আপনার নেকি দিয়ে দিতে হবে। নেকি শেষ হয়ে গেলে তার গুনাহ আপনার উপর চাপানো হবে। তাই আসুন, আজ থেকেই বদলে যাই। কারো দোষ শুনলে থামিয়ে দেই, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করি। কারণ এই ছোট্ট জিহ্বাই জান্নাতেও নিতে পারে, আবার জাহান্নামেও নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।